তাহলে চলো আমরা টাইপ 1 থেকে শুরু করি। তো টাইপ 1-এর 1 নম্বর অঙ্কটা কি লিখছে দেখো। বলছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো। খুবই সহজ একটা অঙ্ক, এক কোণের। এগুলো ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করা যায়। আমিও কীভাবে ক্যালকুলেটর সমাধান করবো এই ভিডিও নিয়ে আসবো। তোমরা যদি চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আচ্ছা, বলছে কি একটি মিনারের পাদদেশ থেকে, তাহলে আমি একটা মিনার যদি আঁকি, ধরো মিনার তো বুঝো যে লম্বা একটা কিছু আর কি, মিনার, এই ধরো একটা মিনার। এখন মিনারের পাদদেশ থেকে, পাদদেশ মানে কি, পাদদেশ মানে হচ্ছে তলদেশ, হ্যাঁ এই তলদেশ। পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে, তাহলে কিছু দূরে যাই, ধরো কিছু দূরে গেলাম, কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতিকোণ, তাহলে মিনারের শীর্ষ তো এটা, তাহলে এই শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি। তাহলে উন্নতিকোণ কোন দিকে হয়, এই যে রেখার উপর দিকে শিখাইছি, তাহলে এই যে উপর দিকে 30 ডিগ্রি উন্নতিকোণ উৎপন্ন হলো। এবং মিনারটির উচ্চতা 26 মিটার। এই যে মিনারটা, হ্যাঁ নাম দেই ABC, তাহলে মিনারটার উচ্চতা হচ্ছে 26 মিটার। 26 মিটার এই যে মিনারের উচ্চতা। তাহলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত? এই যে মিনার থেকে লোকটা যে স্থান পর্যন্ত গিয়েছিল ওই স্থানের দূরত্ব কত? তাহলে BC দূরত্ব চাইছে। এখন তোমরা এখানে একটু লিখে নিতে হবে যে মনে করি এটা নিজের মতো করে লিখে নিবা। হ্যাঁ, মনে করি AB একটি মিনার, AB একটি মিনার। আচ্ছা, AB সমান সমান 26 মিটার একটি মিনার। হ্যাঁ, তাহলে কি লাগছে তারপরে, মিনারের পাদদেশ থেকে কিছু দূরে, তাহলে মিনারের পাদদেশ কোনটা? পাদদেশ হচ্ছে B। মিনারের পাদদেশ B থেকে কিছু দূরে C বিন্দুতে, মিনারের কি, মিনারের শীর্ষের উন্নতিকোণ, মিনারের শীর্ষের উন্নতিকোণ ACB সমান সমান 30 ডিগ্রি। এই যে ACB সমান 30। তোমরা জানো যে যেই বিন্দুতে কোণ উৎপন্ন হয় ওটা মাঝখানে দিতে হয়, এই জন্য C মাঝখানে দিছি। আচ্ছা, এই হলো, এটা লিখে নিবা, নিজের মতো করে লিখে নিবা। আমি যেভাবে লিখছি এভাবে লিখতে হবে এমন কোনো কথা নাই। তোমরা প্রশ্ন দেখে দেখে নিজের মতো করে লেখাটা সাজায় নিবা। আচ্ছা, এখন মেইন টপিকে আসি। তোমরা এখানে দেখো তো কিসের মান দেওয়া আছে। আচ্ছা, সমকোণ তো এইটা, তাহলে একটু আগে শিখেছি সমকোণের বিপরীতে যেটা থাকবে ওটা হতে বসে। তাহলে কোণ যেহেতু এইখানে, তাহলে এই বাহুটা কি, এই বাহুটা কি, অবশ্যই ভূমি। আর কোণের বিপরীতে যেটা আছে AB বাহু, এটা কি, এটা অবশ্যই লম্ব। তাহলে আমাদের লম্ব দেওয়া আছে আর এই ভূমি বের করতে বলছে, ঠিক আছে। তাহলে লম্ব বাই ভূমির কোন সূত্র, ট্যান বা কট, যে কোনো একটা নিলেই হবে। তাহলে লিখবা ত্রিভুজ ABC হতে পাই ট্যান, আমি ট্যান দিলাম, কট নিয়ে করলে হবে। হ্যাঁ, ট্যান ACB। এই যে কোণ লেখার সময় এই যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় ওটা মাঝখানে থাকবে আর বাদ বাকি দুটা দুই পাশে থাকবে। হ্যাঁ, তাহলে ট্যান ACB সমান সমান, ট্যানের সূত্র কি, লম্ব বাই ভূমি। এখানে লম্ব AB আর ভূমি BC দিলাম। এরপর ট্যান ACB মান হচ্ছে 30 ডিগ্রি আর AB মান হচ্ছে কত, 26। BCর মান নাই, এটাই বের করতে হবে। হ্যাঁ, তাহলে ট্যান 30 ডিগ্রির মান কত, 1/√3। হ্যাঁ, তাহলে 26 ডিভাইডেড BC। এখন মাঝখানে যেহেতু সমান সমান আছে অবশ্যই আর গুণ করতে পারবা। তাহলে BCর সাথে 1 গুণ করলে BC, আর √3 সাথে 26 গুণ করলে কত হবে, 26 গুণ √3 কত হবে, 26 গুণ √3, তাহলে হবে 45.033 মিটার। প্রায় লিখে দেবা, প্রায় শেষ। তাহলে আমাদের চাইছিল যে মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো। তাহলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব মানে কি, BC। তাহলে BC মান বের হয়ে গেল 45.033 মিটার। শেষ। তোমরা নিচে চাইলে লিখে দিতে পারো যে মিনার থেকে ওই স্থানের দূরত্ব 0.33 মিটার। আচ্ছা, এখন আমরা টাইপ 1-এর 2 নম্বর অঙ্কটি শুরু করব।
আচ্ছা দেখো, আচ্ছা নিশ্চয় ঠিক আছে, আসছে। আচ্ছা 2 নম্বর অঙ্কতে কি লাগছে ভালো করে খেয়াল করবা। বলছে একটি গাছের পাদদেশ থেকে, ওই আগেরটার মধ্যে পাদদেশ মানে তলদেশ, পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। আচ্ছা তাহলে দেখো, এই একটা গাছ, মনে করো এই একটা গাছ, তাহলে গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, তাহলে পাদদেশ মানে তলদেশ, এখান থেকে 20 মিটার দূরে গেলাম, এই 20 মিটার দূরে গেলাম, 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে, তাহলে ভূতলের, এই ভূতল মানে এই, তাহলে এখানের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ, তাহলে চূড়া তো মাথায়, তাহলে মাথার উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে উন্নতি কোণ সরলরেখার উপরে হয়, এখানে হবে 60 ডিগ্রি। তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করতে বলছে, তাহলে গাছটির উচ্চতা কোনটা? এই তো এবি মানে তো গাছটির উচ্চতা, আর এটা সমকোণ। তাহলে কি দেওয়া আছে এখানে বলো তো? বিসি দেওয়া আছে, বিসির মান দেওয়া আছে, যেহেতু কোনটা এখানে বিসি কি ভূমি, আর কোণের বিপরীতটা লম্ব, তার মানে ভূমি দেওয়া আছে, লম্ব জানতে চাইছে। বুঝছো? এটা আরেকবার বলি, হ্যাঁ, কোনটা যেহেতু এখানে, তাহলে বিসি কি ভূমি, এবি কি লম্ব, তাহলে এবি জানতে চাইছে আর বিসির মান দেওয়া আছে, তাহলে বিসি ভূমি, এবি লম্ব, তাহলে কোন সূত্র হবে? লম্ব বাই ভূমি সূত্র হবে। এখন প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া অধিভুজ কেন নিতেছি না, এখানে তো অধিভুজ চাই নাই আর অধিভুজের মানও দেওয়া নেই, তাহলে অধিভুজ আমরা কীভাবে নেব? যেটার মান দেওয়া থাকবে ওইটা নিবা, আর যেটা চাইবে, তুমি যেটা বের করতে চাও ওইটা নিবা। তাহলে এখানে বিসির মানটা দেওয়া আছে, এটা নিব, আর এবি আমার বের করতে হবে, এই জন্য এটা নিব। তাহলে এটা ভূমি, এটা লম্ব, লম্ব বাই ভূমির কোন সূত্র? ট্যান বা কট, যে কোনো একটা নিলেই হবে। তাহলে এই বাংলা লেখাগুলো তোমরা আগের মতো করে লিখে নিবা প্রশ্ন দেখে দেখে। হ্যাঁ, আমি ডাইরেক্ট অঙ্ক থেকে শুরু করি। লিখবা ত্রিভুজ এবিসি হতে পাই ট্যান এসিবি, এই যে কোন লেখার সময় এই যে এই বিন্দুতে কোন উৎপন্ন হয় ওটা মাঝখানে থাকবে, আর বাদ বাকি দুটো দুই পাশে থাকবে। লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি, তাহলে ট্যান এসিবির মান হচ্ছে কত? 60 ডিগ্রি। এবির মান কত? এবির মান বের করতে হবে, এবির মান নাই, আর বিসির মান হচ্ছে 20। তাহলে ট্যান 60 ডিগ্রির মান কত? ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3 এবি বাই 20। এখন আর গুণ করি, √3 নিচে কিছু নামে একটা 1 আছে, তাহলে এবির সাথে 1 গুণ করলে এবি হবে, আর √3 সাথে 20 গুণ করো, √3 গুণ 20, তাহলে কত হয়? √3 গুণ 20 34.64, ঠিক আছে তো? √3 গুণ 20, হ্যাঁ 34.64 মিটার। যেহেতু দশমিকের পর অনেক সংখ্যা আছে, এই জন্য প্রায় লিখে দেবা। শেষ, এবির মান শেষ। দেখছো? বুঝছো? তাহলে এখানে একটি কোণের মান দেওয়া আছে, কিন্তু দেখছো আমি কিন্তু এই টাইপ 1-এ যতগুলো অঙ্ক আছে সবগুলো দেখবা যে এই একটা কোণের মান দেওয়া থাকবো। তাই একটা কোণের মান দেওয়া থাকলে এই অঙ্কগুলো সবচেয়ে সহজ। শেষ, 2 নাম্বার শেষ। এখন আসো 3 নাম্বারে। 3 নাম্বার কি বলছে দেখো, কোন মিনারের দৈর্ঘ্য 17 মিটার ও উন্নতি কোণ 30 ডিগ্রি হলে মিনারের ছায়া দৈর্ঘ্য নির্ণয় করো। কোন মিনারের দৈর্ঘ্য 17 মিটার, তাহলে এই ধরো মিনার, এটার দৈর্ঘ্য 17 মিটার আর এটার উন্নতি কোণ 30 ডিগ্রি, আর চাইছে ছায়ার দৈর্ঘ্য। তাহলে মিনার এখানে হলে ছায়া কোথায় পড়বো ভাইয়া? ছায়া তো নিচেই পড়বো, এই ছায়া পড়ছে। আর উন্নতি কোণ বলছে কত? উন্নতি কোণ বলছে 30 ডিগ্রি, তাহলে এই যে উন্নতি কোণ 30 ডিগ্রি, এ বি সি। বুঝছো? এটা এ বি একটা মিনার, ছায়ার দৈর্ঘ্য চাইছে, তাহলে ছায়া কোথায় পড়ে ভাইয়া? কোনো একটা দণ্ডবান কোনো বস্তু, কোনো একটা লাঠি যদি তুমি দাঁড় করে দাও, এখানে হচ্ছে না, তোমরা যদি মাটিতে দাঁড় করো তাহলে দেখবা কি যে ছায়াটা কিন্তু নিচেই পড়ে, ভূমিতে পড়ে, নিচে পড়ে। তাহলে এই যদি গাছটা হয়, সরি গাছ না মিনার হয়, তাহলে ছায়াটা নিচে পড়বো, এটা হচ্ছে ছায়া। হ্যাঁ, আর উন্নতিকোণ বলছে 30 ডিগ্রি, এই জন্য এই যে এটা উন্নতিকোণ 30 ডিগ্রি দিলাম। তাহলে ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, ছায়ার দৈর্ঘ্য কোনটা? এই যে বিসি ছায়ার দৈর্ঘ্য। তাহলে এটা কি মূলত? এটা কি? এটা যেহেতু কোণের সাথে আছে, এটা ভূমি, এটা লম্ব। তাহলে আগের অঙ্কটার মধ্যে অনেকটা, আগেটা এটার মান দেওয়া ছিল, এটার মান বের করতে হয়েছে, এখন এটার মান দেওয়া, এটার মান বের করতে হবে। এটা তো তোমাদের বাড়ার কথা, এটা তোমরা নিজের পাশে করে নিবা, ট্যানের সূত্র দেওয়া। ঠিক আছে, আমি 4 নাম্বারটা করে দিই। অঙ্ক নাম্বার 4,
এই অঙ্কটা ভালো করে খেয়াল করো। হ্যাঁ, বলছে যে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা কত? আচ্ছা খেয়াল করো, এই ধরো একটা ঘর। হ্যাঁ, একটা ঘরের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ। আচ্ছা, এই ঘরের ছাদের কোনো বিন্দুতে, তাহলে এই ধর ঘরের ছাদ ওই বিন্দু থেকে 20 মিটার দূরে, তাহলে 20 মিটার দূরে যাই, এই 20 মিটার দূরে গেলাম, 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ। তাহলে এই যে ভূতলস্থ বিন্দু হচ্ছে এই ঘরের ভূতলস্থ বিন্দু হচ্ছে এই, তাহলে এই বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। এখন একটা জিনিস খেয়াল করো, তোমাদের মনে হয়তো প্রশ্ন রাখতে পারে যে যেহেতু ওই বিন্দু থেকে 20 মিটার দূরে বলছে, তাহলে 20 মিটার তো আমি এখান থেকে এদিকেও যাইতে পারতাম বা এদিকেও যাইতে পারতাম, আমি কেন নিচের দিকে আসলাম? দেখো এখানে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ বলছে, ভূতলস্থ তার মানে এই যে 20 মিটার দূরে এরা ভূমির দিকে যাবে। ভূতলস্থ মানে কি? ভূমি না? তাহলে ভূমির দিকে যাবে। আচ্ছা, এবার দেখো বলছো অবনতি কোণ 30 ডিগ্রি অবনতি কোণ। এখন এখানে কি একটা অবনতি কোণ আছে বলো তো? একটাও কিন্তু অবনতি কোণ নাই। তাহলে আমি যদি এইখানে একটা রেখাটা নিই, তাহলে এইটা কিন্তু অবনতি কোণ, ঠিক আছে? অবনতি কোণ কত? 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি। ঘরের নাম দিই ABC। এই এখন এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি, বুঝছো? এটাকে বলা হয় একান্তর কোণ। ওটা 30 হলে এটাও 30। তাহলে চাইছে কি? ঘরটির উচ্চতা। ঘরটির উচ্চতা কোনটা? এই যে এবি হচ্ছে ঘরটির উচ্চতা। তাহলে কোনটা যেহেতু এখানে, তাহলে এই বাহুটা কি? এবি বাহুটা কি? এই বাহুটা হচ্ছে অবশ্যই কি? লম্ব। আর এসি বাহুটা কি? যেটার মান দেওয়া আছে 20 মিটার, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের লম্ব চাইছে আর অতিভুজ দেওয়া আছে, তাহলে এটা কোন সূত্র হবে? লম্ব বাই অতিভুজ কোন সূত্র? অবশ্যই সাইন বা কোসেক, যে কোনো একটা নিলেই হবে। আমি সাইন নিব। হ্যাঁ, তাহলে লিখবা ত্রিভুজ ABC হতে বাই সাইন ACB সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন ACB মান কত? 30 ডিগ্রি। এবির মান নাই, এবির মান বের করতে হবে, আর এসির মান হচ্ছে 20। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত? 1/2 এবি বাই 20। এখন আর গুণ করো, আর গুণ করলে 2AB আর 20 রাখে 20। তাহলে এবি রেখে 2 পাশে নিয়ে যাও, 20/2। তাহলে এবি সমান সমান 10, বুঝছো? তাহলে এটাই কিন্তু চাইছে ঘরটির উচ্চতা। তাহলে ঘরটির উচ্চতা এবি ছিল, তাহলে এবির মান 10 বেরিয়েছে। তাহলে সুতরাং এটা লিখে দিবা তোমরা প্রতিটা অংশ দিই, ঘরটির উচ্চতা 10 মিটার, বুঝছো? এই ছিল এক কোণ টাইপের অঙ্কগুলা।